ভোটের আগে পুলিশ প্রশাসনের কর্তাদের বদলিতে খড়গহস্ত মমতা। রাজ্যের অফিসারদের বদলি করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারি এজেন্সির অফিসারদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? কোচবিহারের সভা থেকে প্রশ্ন তুললেন তিনি। রাজ্য সরকারি অফিসারদের ট্রান্সফার করছে। তোমাদের যারা কেন্দ্রীয় সরকারি এজেন্সি এনআইএর নামে, সিবিআই এর নামে, ইনকাম ট্যাক্সের নামে ঘুরে বেড়াচ্ছে, তাদের কজন ট্রান্সফার হয়েছে? তাদের কজনের বিরুদ্ধে পানিশমেন্ট হয়েছে আমি জানতে চাই। বাংলায় কোনো জোট নয়, জোট হয়েছে দিল্লিতে। রাজ্যে বিজেপি, কংগ্রেস, বামেদের বিরুদ্ধে একলা লড়ছে তৃণমূল। সরব মমতা। ইন্ডিয়ান অ্যালায়েন্সের নাম আমার দেয়া। সিপিএম কংগ্রেস যদি বলে ইন্ডিয়ান অ্যালায়েন্স, বাংলায় কোনো ইন্ডিয়ান অ্যালায়েন্স ওদের সাথে আমাদের হয়নি, দিল্লির সাথে হয়েছে। ওটার নামও আমার দেয়া, করে দেও আমার। তাই ওই ভাওতাবাজিকে প্রশ্রয় দেবেন না। এরা বিজেপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে তৃণমূল লড়াই করবে কংগ্রেসকে এখানে, তৃণমূল লড়াই করবে সিপিএম কে এখানে, তৃণমূল লড়াই করবে বিজেপি কে এখানে, তৃণমূল লড়াই করবে আরো কিছু ছোটখাটো বিজেপির বন্ধু দলের সাথে। নাম না করে মিমের সঙ্গে আইএসএফ এর তুলনাও করেন তৃণমূল নেত্রী। এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস আর একটা নতুন মুসলিমদের পার্টি হয়েছে। যেমন ওখানে মিম করে বেড়াচ্ছিল হায়দ্রাবাদে। এদের কাজ হচ্ছে সংখ্যালঘু ভোট ভাগ করে বিজেপির থেকে টাকা নিয়ে সংখ্যালঘু ভোটকে ভাগ করে দেওয়া, যাতে তৃণমূল জিততে না পারে। আমি হাত জোর করে আবেদন করব, আপনারা এখানে শান্তিতে আছেন, আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের, আমাদের প্রশাসনের। কেউ নিজেকে ওই চক্রান্তে দয়া করে জড়াবেন না।